উম্মতেরও। আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, থাকবে, একতলাফ থাকবে, ছিল। আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন একতলাফ কোনোদিন যাবে না, একতলাফ রেখেই আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। ইত্তেফাক মাল ইখতিলাফ, একতলাফ নিয়ে আমরা কাছে আসবো। অনৈক্য, বিভেদ আমাদের সমূহ ধ্বংস করে দিয়েছে, আমাদের শেষ করে দিয়েছে। অনৈক্য, বিভাজন, আপনার আমার, আমি এক মাদ্রাসার ছাত্র, আপনি আরেক মাদ্রাসার, আপনি এক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, আমি আরেক বিশ্ববিদ্যালয়ের, আপনি একটা পলিটিক্যাল পার্টি করেন, আমি আরেকটা করি, আপনি একটা সামাজিক সংগঠনের সাথে আছেন, আমি আরেকটা আছি, আপনার একটা মসলাক আছে, আমার একটা মসলাক আছে, আরেকটা মজাহাব আছে, আমার একটা মজাহাব আছে, আপনি এক ইমাম মানেন, আমি আরেক ইমাম মানেন, কিন্তু উম্মতের বৃহত্তর ঐক্যের ব্যাপারে, মুসলিম উম্মার স্বার্থের ব্যাপারে আমি এবং আপনি এক এবং অভিন্ন। কাছাকাছি আসি না, আলহামদুলিল্লাহ। এটার কি ফায়দা আমি দেখি। আমি সারা জীবন মাঠে ময়দানে মোটিভেশনাল স্পিকার, আমি সবগুলো এগুলো বলি, লিখি। ফলে আমি যখন উপদেষ্টা হলাম, আমি জানতাম না সমস্ত ওলামায়ে কেরাম, ডিফারেন্ট স্কুল অফ থট, মাকতাবে ফিকির, মাকাতেবে ফিকিরের ওলামায়ে কেরাম আমার সাপোর্ট করেছেন। ইসলামিক পলিটিক্যাল পার্টিসগুলো আমার সাপোর্ট করেছেন। আরও বিভিন্ন জায়গা থেকে যে নামগুলো আসছে, সব জায়গা থেকে আমার নাম আসছে। আমি মনে করি আমি সেক্টেরিয়ান অ্যাপ্রোচ থেকে দূরে মুসলিম উম্মার ঐক্য চাই, মুসলমানদের বাহাবুদি চাই। থাক না, আমার দল থাক, আমার দল থাকবে, আমার সংগঠন থাকবে, কিন্তু উম্মতের বৃহত্তর কল্যাণের চিন্তা আমাদেরকে জাগ্রত করতে হবে। আর না হলে আমরা পড়ে যাব, আমরা নিচে পড়ে যাব। এবং ইসলামের সোনালী ইতিহাস আছে, উজ্জ্বল ইতিহাস আছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বিরাট ইতিহাস আছে। এই ইতিহাসে কিছু কালো স্পট আছে, এগুলো আমাদেরকে ব্যথিত করে। ফল অফ বাগদাদ, 500 বছরের আব্বাসীয় খেলাফতের বাগদাদ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল হালাকনের হাতে। এটাও মুসলমানদের একতলাফের কারণ। 2, ইমাম নাসাই, সুনানে নাসাই, পৃথিবী আরেকটা নাসাই জন্ম দিতে পারবে না। ইমাম নাসাইকে দামেস্কের উমাইয়া মসজিদে পিটিয়ে হত্যা করলো মুসলমানের আরেকটা দল, যারা একসাথে নামাজ পড়ে কিছু করায়। বিভিন্ন আওয়াজ আছে তিনি কোথায় মারা গেছেন, কেউ বলছেন তাৎক্ষণিকভাবে মারা গেছেন, কেউ বলবেন হত্যা, রাস্তায় মারা গেছেন। আমরা ইমাম নাসাইকে হারিয়েছি। ইবনে জরির তাবারি কিতাবুল উমম ওয়াল মুলুক এবং উম্মুত তাফাসিরের লেখক ইবনে জরির তাবারি। তারা মানুষ থাকতে পারে, তিনি শাফিঈ মাযহাব ছিলেন। তো কিছু তাফারুদাতের কারণে, একতলাফের কারণে তিনি আরেকটা মাযহাব চালু করলেন, এটা জরিরিয়া। ওনার জামানায় জরিরিয়া মাযহাবের অনুসারী ছিল। উনি যখন মারা গেলেন, এই আমাদের লোকেরা ওনার মুসলমানদের কবরে দাফন করতে দেয় না। তো ওনাকে দাফন করতে হলো আমার ঘরের ভিতরে। আজকে পৃথিবীবাসীর কাঁদা উচিত যে ইমাম ইবনে জরির তাবারিকে আমরা মুসলমানদের কবরে দাফন করতে দিই না। আমরা যখন এক দল দুই দলে বিভক্ত হই, তখন এক দল আরেক দলকে না হোক বলি, প্রান্তিক পর্যায়ে পৌঁছে যায়। এগুলো বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় চলছে। আমাদেরকে আলাদা আলাদা করে রাখার জন্য একটা কার্যক্রম বহুদিন আগে থেকে চলছে, এখন এটা চলমান আছে। অতএব to thwart the evil desires of the adversaries, we must unite under the banner of Siratul Nabi sallallahu alaihi wasallam. সমস্ত তৎপরতা, অপতৎপরতা ব্যর্থ করে দেওয়ার জন্য আমাদেরকে সিরাতুন নবী ঠান্ডা করে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে আসতে হবে।